এই দুর্বল শ্রেণীর মানুষগুলি নিয়ে ইসলাম টিকে থাকবে ইনশাআল্লাহ। ইসলামের সত্যিকারের তালিমগুলি যখন বয়ান করা হয়, তারা এগুলি নিয়ে বিদ্রুপ করে। মরদেহের কাফেনের ভিতরে কোন একটা জিনিস নাকি নড়াচড়া করছে। সাধারণ মানুষের মধ্যে মোটামুটি দ্বীনি চেতনা কিছুটা আছে। এটা তো আমার রসুল 1400 বছর আগে বলেছেন, বাদা আল ইসলাম ও গরিবান, ইসলাম শুরু হয়েছে গরিব হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা ইসলাম গ্রহণ করতেন, বেশিরভাগ মানুষ কি ছিল? গরিব দরিদ্র শ্রেণীর মানুষ ছিল। ধনী মানুষও ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান গনি, এই ধরনের কিছু বড় বড় ব্যবসায়ীও ছিলেন। কিন্তু বেশিরভাগ মানুষ কি ছিল? গরিব ছিল। আল্লাহ রসুল বলছেন, আমার ইসলামটা শুরু হয়েছে গরিব হয়ে। এই গরিবের অনেক ধরনের অর্থ আছে। একটা হচ্ছে অপরিচিত অবস্থায়, দুর্বল অবস্থায় ইসলাম শুরু হয়েছে। আবার এমন একটা সময় হবে ইসলাম আবার দুর্বল হয়ে যাবে। এই দুর্বল মানুষদের হাতে আসবে, সবল মানুষ ইসলামের মধ্যে থাকবে না। ইসলাম নিয়ে তারা হাসি ঠাট্টা করবে। নাম থাকবে শুধু আব্দুল সালাম, আব্দুর রহিম, আব্দুল্লাহ, শুধু তাদের নামটাই হবে মুসলমানের। কিন্তু ইসলামের সাথে, দ্বীনের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। তারা টাকা পয়সা নিয়ে, প্রভাব প্রতিপত্তি নিয়ে, অহংকারের সাথে তারা জীবন যাপন করবে। ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। ইসলামের সাথে সম্পর্ক থাকবে দুর্বল শ্রেণীর মানুষের। এই দুর্বল শ্রেণীর মানুষগুলি নিয়েই ইসলাম টিকে থাকবে ইনশাআল্লাহ। এটা আমার রসুল বলেছেন। তাহলে এই যে উচ্চ শ্রেণীর, যাদেরকে আমরা উচ্চ শ্রেণী মনে করি সমাজের, এই উচ্চ শ্রেণীর মানুষগুলি ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করে। ইসলামের সত্যিকারের তালিমগুলি যখন বয়ান করা হয়, তারা এগুলি নিয়ে বিদ্রুপ করে। ইসলামের মৌলিক শিক্ষাগুলি বাস্তবায়নের ক্ষেত্রে তারা এগুলি নিয়ে অবহেলা করে। কিন্তু এই অবহেলার কতদিন করতে পারবে দুনিয়ার জীবনে? তারপরে পরিণতি কি হবে? এটার জন্য হযরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালীন সময়ে একটা মরদেহ হাজির করা হলো জানাজার নামাজের জন্য। মৃত ব্যক্তির লাশ হাজির করা হলো, জানাজার নামাজ পড়ানো হবে। মানুষ উপস্থিত হয়েছে, খলিফা হযরত আবু বকর সিদ্দিক উপস্থিত। হঠাৎ করে দেখা গেল ওই মরদেহের কাফেনের ভিতরে কোন একটা জিনিস নাকি নড়াচড়া করছে। তখন মানুষরা কাফন খুলল। কাফন খোলার পরে দেখা গেল কাফনের ভিতরে একটা বিষাক্ত সাপ ওই মরদেহটিকে দংশন করছে। নাউজুবিল্লাহ। হাদিস শরীফের কথা। যখন ওই বিষাক্ত সাপ তাকে দংশন করছে, মানুষগুলি ওই সাপটিকে মেরে ফেলতে চেষ্টা করলো। যখন মারতে উদ্যত হলো, তখন ওই সাপের জবান দিয়ে মানুষের মতো কথা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই সাপ তখন মানুষের জবান দিয়ে বলতে লাগলো, লা তাদরিব, আমাকে মারবে না। ইন্নাল্লাহা আমারানি আন ইউআযযিবাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন এই মানুষটিকে কিয়ামত পর্যন্ত আযাব দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুমে আমি এই মানুষটিকে আযাব দিচ্ছি। তোমরা আমাকে মারবে না, আমাকে উত্ত্যক্ত করবে না, এটা আল্লাহর হুকুমই পালন করছি আমি। কেন আমি এই হুকুম পালন করছি? আল্লাহ কেন আমাকে এই কাজে নিরত করেছেন? তাকে কিয়ামত পর্যন্ত আযাব দেওয়ার জন্য। তার প্রথম 1 নম্বরের অপরাধ হচ্ছে ইন্নাহু সামিআল আযান ওয়ালা ইয়াজিউ ইলা সালাত। সেই ব্যক্তি প্রতিদিনই নামাজের আজান শুনতো। আজান শোনা যায় না? 5 ওয়াক্ত নামাজে আজান হচ্ছে, আমরা সবাই শুনতে পাই। কিন্তু সে প্রতিদিনই 5 ওয়াক্ত নামাজের আজান শুনে
কিন্তু লা ইয়াজিউ ইলা সালাত, সে কিন্তু নামাজ পড়তে আসতো না। নাউজুবিল্লাহ। প্রথম নম্বর অপরাধ কি? নামাজ পরিত্যাগ করত। দ্বিতীয় নম্বরের কাজ হলো, দ্বিতীয় নম্বর অপরাধ হলো লা ইয়াখরুজু যাকাতা মিন মালিহি, সেই ব্যক্তি তার ধন সম্পদ থেকে যাকাত বের করে নিত না। যাকাত বের করে নিয়ে আল্লাহর রাস্তায় যাকাত দিত না। দুই নম্বরের অপরাধ। ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, সেগুলি শুধু ভোগ বিলাসের মধ্যে আছে, সেখান থেকে যে যাকাত দিতে হবে সেই অনুভূতিও তার ছিল না। যাকাতের হিসাব নিকাশ করে সেইখান থেকে সে টাকা পয়সা বের করে যথাযথভাবে যাকাত পরিশোধ করতো না। দ্বিতীয় নম্বর অপরাধ হচ্ছে এটা। এক নম্বর নামাজ পরিত্যাগ করত, দুই নম্বর যাকাত দিত না। তিন নম্বরের অপরাধ কি? লা ইয়াসমাউ কওলাল উলামা, এই ব্যক্তি আবার আলেমগণের কথাও শুনতো না। সে যে নামাজ তো পরিত্যাগ করে, যাকাত আদায় করে না, এগুলি নিয়ে আলেমগণ তাকে সতর্ক করত, তাকে নসিহত করত। নামাজ পরিত্যাগ করা কত বড় গুনাহের কাজ, যাকাত না দেওয়া কত বড় জুলুমের বিষয়, এগুলি ওলামায়ে কেরাম তাকে বুঝানোর চেষ্টা করত। কিন্তু বুঝানোর চেষ্টা করত সত্যি, কিন্তু সে আলেমগণের এই কথাগুলি শুনতো না। নাউজুবিল্লাহ। এই তিনটি অপরাধের বিচার শুরু হয়ে গেছে কখন থেকে? দাফন করার আগে থেকে। দাফন হয়নি এখনো। তাহলে এই বিষয়গুলি তো হাদিস শরীফে এসেছে। এই বিষয়গুলো ওলামায়ে কেরাম আমাদেরকে বলেন, কিন্তু আমরা সবাইকে শুনি। এই না শোনাটার কথাই আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি এজন্যই জিন এবং মানুষদের অধিকাংশকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কেন তারা জাহান্নামী হবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি কলব দিয়েছি, বিবেক বুদ্ধি দিয়েছি, কিন্তু বিবেক বুদ্ধিকে তারা আমার রাস্তায়, আমার হুকুম আহকাম প্রতিপালনে তারা ব্যয় করে না, তারা বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না। নাউজুবিল্লাহ। লাহুম আইয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিয়েছি, দৃষ্টিশক্তি দিয়েছি, কিন্তু সেই দৃষ্টিশক্তি দিয়ে তারা আমার হুকুম আহকামগুলি দেখে না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি শ্রবণ শক্তিও দিয়েছি, কিন্তু শ্রবণ শক্তি দিয়ে তারা আমার কালামগুলি শুনে না, আমার হুকুম আহকামগুলি তারা শুনতে চায় না। এই কাজগুলি না করার কারণে আমি তাদেরকে জাহান্নামী করে সৃষ্টি করেছি। নাউজুবিল্লাহ। তাহলে যদি আমরা প্রত্যেকটি ইমানদার মুসলমান, আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ যেভাবে হুকুম করেছেন, রসুল যেভাবে নির্দেশনা দিয়েছেন, সেভাবে তো আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। করতে পারলে ইনশাআল্লাহ আখিরাতের জীবন আমাদের জন্য শান্তিময় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।